আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমরা ইতিমধ্যে তোমাদের অনুশীলনী একের দুইটি ক্লাস সম্পন্ন করেছি। আজকে তোমাদের অনুশীলনী একের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আজকে আমরা দুইটা এখান থেকে তিনটা এমসিকিউ করব এবং দুইটা মূল্যাঙ্ক করব। টোটাল 5টি অঙ্ক এখান থেকে আমরা আজকে কভার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমাদের একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। ওকে, ম্যাজিক বর্গের এখানে আমাদের টোটাল আছে 9টি ক্ষুদ্র ম্যাজিক বর্গ, তাই না? সেখানে আমাদের বলছে কি 6 যে প্রশ্নটা করছে সেটা ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তার মানে এই যে মাঝে দেখো এটি সবগুলা সংখ্যা দিয়েছে, শুধু মাঝে এটা দিয়েছে ক। এখানে কত বসবে? তাহলে আমরা জানি যে ম্যাজিক বর্গের ক্ষেত্রে সাধারণত কি হয়, যে ধরো আমি এই এই বরাবর যোগ করছি, যোগফল যা হবে এই বরাবর যোগ করলে যোগফল তাই হবে, এই কোনাকুনি যোগ করলেও যোগফল তাই হবে, এই ঘরে যোগ করলেও যোগফল তাই হবে। তাহলে যেই বরাবর তিনটা করে সংখ্যা দেওয়া আছে সেই বরাবর যে কোনো একটা ঘর বা একটা রো অথবা একটা কলাম যোগ করলে যে সংখ্যাটি হবে যোগফল, যোগফল পেয়ে গেলে তো আমরা বুঝতেছি এখানে এই তিনটা যোগফল করলে সেই সংখ্যাটি হবে। তাহলে ঘাটতি কত আছে সেই ঘাটতিটাই হবে কয়ের মান। তাহলে আমরা চলো ধরো এই তিনটা আমরা যোগ করে ফেলি। 14 আর 13 হয় 27, তাই না? 27 আর 10 37 আর 8 45। তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম যেদিক থেকে যোগ করি না কেন আমার এটা যোগফল হবে কত, 45। ওকে, তাহলে এই দুইটা যদি আমরা এখন এই ঘরে 45 বানাতে হবে, তাহলে 19 আর 11 কত হয়, 19 আর 11 হয় 30। তাহলে 45 থেকে 30 হয়েছে, তাহলে ঘাটতি কত আছে, 15 আছে। তাহলে কয়ের মানটা হবে 15। তাহলে কয়ের মান যদি 15 হয় তাহলে দেখো 45 হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে ক চিহ্নিত উপযুক্ত স্থানের সংখ্যা হবে কি, গ 15। আচ্ছা, সাথে আমাদের বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। ম্যাজিক সংখ্যা মানে যে কোনো একবার যোগ করলে কত হচ্ছে, হচ্ছে কত, 45। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ 45। তাহলে আশা করি তোমরা 6 7 খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা দেখি 8 নম্বর। আটে আমাদের কি বলছে, আটে বলছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি, 1 যোগ 3 যোগ 5, এটাই প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করো। 5 আর 3 8 আর 1 9। তাহলে পূর্ণবর্গ সংখ্যা দেখো, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রথম যেই কয়টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বলুক না কেন সেটা অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 3 স্কোয়ার, তাই না? তাহলে 3 স্কোয়ার মানে কি, এখানে আছে 3 গুণিত 3, অ্যান্সার পাবো কত, 9। 9কে যদি বর্গমূল করি আমি, তাহলে এখানে যে এক জোড়া সংখ্যা ছিল এখান থেকে একটা পাবো। তাহলে এটি অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। যদি বলতো প্রথম চারটি আহ বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি পূর্ণবর্গ সংখ্যা, সেটাও সঠিক ছিল, কারণ সেটা হতো কত, 4 স্কোয়ার। প্রথম চারটি যদি হতো তাহলে হতো কত, 16। 4 স্কোয়ার মানে কি 16। 16কে যদি বর্গমূল করি তাহলে 16 মানে কি 4 গুণিত 4, তাহলে এক জোড়া থেকে কয়টি পাবো, একটি পাবো, পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে প্রথম যতগুলাই বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি বলুক না কেন সেই সমষ্টিটা অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক কিন্তু সঠিক আছে। ওকে, দুই আমাদের কি বলছে, বিজোড় সংখ্যা। আচ্ছা, এটা দেখো প্রথম তিনটির কথা যেহেতু বলছে, তাহলে প্রথম তিনটি আমরা কিন্তু যোগ করে দেখছি যেটা কি আসছে, বিজোড় সংখ্যা হচ্ছে, তাই না? তাহলে দুইও ঠিক আছে। তারপর বলছে মৌলিক সংখ্যা। প্রথম তিনটির কথা, প্রথম তিনটির যোগফল 9, 9 কি মৌলিক সংখ্যা না? তাহলে 9কে 1 আর 9 বাদেও 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 9 মৌলিক সংখ্যা 9, কাটা। তাহলে কোনটা হচ্ছে, 1 আর 2 হচ্ছে উত্তর। আমরা অপশনে পেয়েছি ক 1 আর 2, তাহলে অপশন ক ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, এখন আমরা দেখি 9 কি বলছে। 9 আমাদের বলছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। তার মানে এই যে ক এবং খতে যে দুইটা প্যাটার্ন দিয়েছে, সংখ্যার প্যাটার্ন, পাশাপাশি যে সংখ্যাগুলোর পার্থক্য বের করতে বলছে, কত পার্থক্য আছে, এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, এবং সেই হিসাবে পরবর্তী দুটি সংখ্যা বের করতে হবে, তাই না? ধরো কতে আমাদের যেটা দিয়েছে পার্থক্য, এই সংখ্যা প্যাটার্ন 7 12 17 22 27, ধরো পরের দুইটি সংখ্যা আমরা বের করব। এখন পার্থক্য কত আছে, 7 হয়ে গেছে 12, তাহলে কত বাড়ছে বলো তো, 5। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে পার্থক্য 5, আবার 17 থেকে 12 বিয়োগ করো, মানে এদের মধ্যে পার্থক্য 5।
22 থেকে 17, তাহলে এর পার্থক্য 5। 27 থেকে 22 বিয়োগ করে এদের পার্থক্য 5, তার মানে 5 5 করে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রথম অ্যান্সারটা হয়ে গেছে। আমাদের বলছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো। তাহলে আমরা লিখতে পারি কি, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য হবে 5, হবে বা হলো, যাই হোক পার্থক্য 5। ওকে, আমাদের দ্বিতীয় অপশনে বলছে পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি পরবর্তী সংখ্যা কি হবে, দেখো তো, যেহেতু 5 করে হচ্ছে, 27-এর পরে কি হবে, 5 যোগ করে 32, 32-এর পরে কি হবে, আরো 5 যোগ করো 37। তাহলে আমরা লিখতে পারি যে অতএব তালিকার পরবর্তী দুটি সংখ্যা 32 ও 37। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এখন এই যে খ, সেম একইভাবে, শুধু পার্থক্যটা এখানে ডিফারেন্স আছে। এখানে 5 ছিল, এখানে কত হবে দেখো তো, 6 হয়ে গেছে 17। তাহলে পার্থক্য কত হয়েছে, 11 বাড়ছে, তাই না? প্রত্যেকেই দেখো 11 করে বৃদ্ধি। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে বাসায় করে নিবে অঙ্কটি। ওকে, এখন আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। 10 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি। তার মানে কতে এবং খতে দুইটা সংখ্যা প্যাটার্ন দিয়েছে, এই সংখ্যা প্যাটার্ন দুটোর মধ্যে কোনো মিল আছে কিনা, সেই মিলটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ বলছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। প্রথমে আমরা কি করবো, এই দুইটার মধ্যে মিল আছে কিনা দেখবো। দ্বিতীয়টি হচ্ছে এর পরবর্তী সংখ্যাটি এবং এর পরবর্তী সংখ্যাটি বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি ক, ধরো কতে কি আছে, 1 1 2 3 5 8 13 ডট 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 ডট। খতে দিয়েছে কি আমাদের 4 4 5 6 8 11 ডট 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 ডট। আচ্ছা, তার মানে কতে আমাদের সংখ্যা দিয়েছিল কয়টা দেখো তো, টোটাল 1 2 3 4 5 6 7। খতে দিয়েছে 1 2 3 4 5 6, তাই না? তাহলে এখন যদি আমরা মিল দেখতে চাই, ধরো এর প্রথম পদের সাথে এর প্রথম পদ দেখতে হবে, এর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, এর তৃতীয় পদের সাথে তৃতীয় পদ, এভাবে মিল দেখতে হবে। মিলটা দেখো তো আছে কিনা। ধরো এর প্রথম পদ ছিল 1, এর প্রথম পদ 4, আচ্ছা 1 4, এর দ্বিতীয় পদ ছিল 1, এর দ্বিতীয় পদও 4। তাহলে একটা মিল পাচ্ছি আমরা। সেই মিলটা কি, এ যখন 1 ছিল এ তখন 4 হয়েছে, তাই না? এ যখন 1 ছিল এ তখন 4 হয়েছে। তাহলে ডিস্টেন্সটা কত দেখো তো, 1 ছিল 4 হয়েছে তখন, তার মানে 3। এ 1 ছিল 4 হয়েছে, তার মানে 3 ডিস্টেন্স, তাই না? আচ্ছা, তৃতীয় পদটা 2 ছিল 5 হয়ে গেছে, তার মানে দেখো 3ই কিন্তু আছে ডিস্টেন্সটা। এ যখন 2 হয়েছে তখনই 5 হয়ে গেছে। 1 ছিল 4 হয়েছে, 3 ডিস্টেন্স। এ 2 ছিল 5 হয়ে গেছে, এখানেও 3 ডিস্টেন্স। এর চতুর্থ পদ 3, এর চতুর্থ পদ 6, তাহলে দেখো 3ই বাড়ছে। ওকে, এর পঞ্চম পদ 5, এর পঞ্চম পদ 8, দেখো 5 আর 3 8, 3ই বাড়ছে। এর ষষ্ঠ পদ 8, এর ষষ্ঠ পদ 11, তাহলে কি 3ই বাড়ছে না? তাহলে এর সাথে এর কিন্তু একটা মিল আছে। সেই মিলটা কি, এর প্রত্যেকটা পদ এর প্রত্যেকটা পদের চেয়ে, মানে কয়ের প্রতিটা ক্ষয়ের প্রতিটা পদ কয়ের প্রতিটা পদের চেয়ে কত করে বেশি আছে, 3 করে বেশি আছে। এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি, যেমন লিখতে পারি যে খ এর ক্ষেত্রে প্রথম পদ কি হবে, 4, তাই না? 4, 4কে আমরা লিখতে পারি কি 1 যোগ 3, যেহেতু এর প্রথম পদ ছিল 1, সেই 1 যোগ 3 আকারে আমরা লিখলাম। ওকে, দ্বিতীয় পদ, ক্ষয়ের দ্বিতীয় পদ কি ছিল 4, 4কে আবার কি লিখবো, এর দ্বিতীয় পদ ছিল 1, তাহলে 4 বানাইতে গেলে লাগবে কত, 3। ওকে, তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ যদি আমরা এখন লিখি, তাহলে এর তৃতীয় পদ কত ছিল, 5 ক্ষয়ের, তাই না? আর এর তৃতীয় পদ ছিল 2, তাহলে 2 যোগ 3। চতুর্থ পদ, চতুর্থ পদ কত ছিল ক্ষয়ের, 6, 6 মানে কি এর ছিল 3, তাই না ক্ষয়ের, তাহলে 3 যোগ 3। পঞ্চম পদ, পঞ্চম পদ কি ছিল ক্ষয়ের, 8, আর এই কয়ের ছিল 5, তাহলে 5 যোগ 3। ওকে, ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ কি ছিল, 11 ছিল ক্ষয়ের, তাই না?
আর কয়ের ছিল 8, তাহলে 8 যোগ 3। এই যে আমরা দেখলাম যে 6টা পদ, এই 6টা পদেই কিন্তু প্রতিটা পদের সাথে প্রথম পদ ক্ষয়ের প্রথম পদ থেকে কয়ের প্রথম পদ 3 কম, তার মানে কয়ের প্রথম পদ থেকে ক্ষয়ের প্রথম পদ 3 বেশি, দ্বিতীয় পদ 3 বেশি, তৃতীয় পদ 3 বেশি, চতুর্থ 3 বেশি, পঞ্চম 3 বেশি, ষষ্ঠ 3 বেশি। তাহলে আমরা লিখতে পারি কি যে কয়ের প্রতিটা পদ থেকে ক্ষয়ের প্রতিটা পদ 3 বেশি। তাহলে অতএব এদের মধ্যে একটি মিল বিদ্যমান, যেহেতু সবগুলোই পার্থক্য সমান, 3 করে পার্থক্য, তাহলে অবশ্যই একটা মিল আছে, সেটা আমরা লিখি যে যেহেতু ক্ষয়ের প্রতিটি পদ ক এর প্রতিটি পদ থেকে 3 বেশি, অতএব ক ও খ এর সংখ্যাগুলোর মধ্যে বা সংখ্যা প্যাটার্নের মধ্যে মিল বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মিলটা কোথায় আমরা খুঁজে বের করলাম, তারপর ওই কথাটা আমরা লিখে দিলাম যে হ্যাঁ একটা মিল আছে। তাহলে প্রথম কাজ শেষ আমাদের। প্রথমে বলছিল কি সংখ্যাগুলোর মধ্যে মিল আছে কিনা খুঁজে বের করতে, মিল বের করলাম। এখন আমাদের বলছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তার মানে প্রতিটি তালিকার এখন পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করব। দেখো আমাদের কতে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা ছিল কি 1 1 2 3 5 8 11, এটা দেওয়া ছিল তাই না? তার মানে আমরা দেখতেছি দেখো 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, এটাও সেই ফিবোনাক্কি প্যাটার্ন, মনে আছে কিনা তোমাদের? ওকে, তাহলে তার মানে যে সংখ্যাটি আমরা বের করব সেটা হচ্ছে তার আগের দুইটি পদের যোগফল। আমরা এর পরের সংখ্যাটি বের করব, তাহলে এই সংখ্যাটি কি হবে যেটা বের করব সেটা হচ্ছে আগের দুইটি সংখ্যার যোগফল। তাহলে 11 আর সরি এটা 11 না, এটা 13, 13 আর 8 এই দুইটা যোগ করলে কত হয় 21। তাহলে এর পরবর্তী সংখ্যা হবে 21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা দেখি খ। খ এর পরবর্তী সংখ্যা কত হবে? খ আমাদের ছিল 4 4 5 6 8 11, তাই না? এখন দেখো খ ছিল কি এর প্রথম পদের চেয়ে 3 বেশি, এর দ্বিতীয় পদ ছিল এর দ্বিতীয় পদের চেয়ে 3 বেশি, এর তৃতীয় পদ ছিল এর তৃতীয় পদের চেয়ে 3 বেশি, এর চতুর্থ পদ ছিল এর চতুর্থ পদের চেয়ে 3 বেশি, এর পঞ্চম পদ ছিল এর পঞ্চম পদের চেয়ে 3 বেশি, এর ষষ্ঠ পদ ছিল এর ষষ্ঠ পদের চেয়ে 3 বেশি। তাহলে এরপরে আর একটা পদ যদি বের করতে হয় সেটা হচ্ছে সপ্তম পদ। এই সপ্তম পদটা হবে কি তাহলে ক এর সপ্তম পদ থেকে 3 বেশি, কারণ এর প্রত্যেকটি পদ এর সেম পদ থেকে ক এর সেম সংখ্যক পদ থেকে 3 বেশি হচ্ছে। তাহলে এর পরবর্তী পদটা হবে এই কয়ের যে পদটা ছিল এই স্থানে সেটা হচ্ছে ষষ্ঠ পদ, তাই না? সপ্তম পদ, সরি 13, এই 13 থেকে ক্ষয়ের সপ্তম পদটা হবে 3 বেশি, তাহলে 13 আর 3 কত হবে 16। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, কয়টা তো বুঝছো ফিবোনাক্কি সংখ্যা, তার মানে যেই পদটা বের করবে সেটা হচ্ছে তার আগে দুটি সংখ্যা যোগফল। তাহলে 13 আর 8 করলে 21, পরবর্তী সংখ্যাটি হবে 21। ক্ষয়ের ক্ষেত্রে কি হবে? ক্ষয়ের আমরা যেই পদটা বের করবো তাহলে প্রথম পদ সেটা ক্ষয়ের প্রথম পদ থেকে 3 বেশি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। তাহলে আমরা ক্ষয়ের 6টা পদ দিয়া ছিল, ক্ষয়ের সপ্তম পদটা বের করতে হবে, যেহেতু একটা বের করতে বলছে পরবর্তী। তাহলে ক্ষয়ের সপ্তম পদটা হবে কি কয়ের সপ্তম পদ থেকে 3 বেশি। কয়ের সপ্তম পদ কি ছিল 1 2 3 4 5 6 7, এই যে সপ্তম পদ 13, তাহলে ক্ষয়ের সপ্তম পদ হবে 13 থেকে 3 বেশি, তাহলে 13 আর 3 16। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।